জয় মা তারা। তোমরা আমার টাইটেল দেখেই বুঝতে পেরেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট মিরাজের ওয়ার্কশপের সামনে। ALOKE with অলোক ALOKE হ্যাঁ। আমাদের সমস্ত বাইক প্রায় এসে গেছে, এবার আমাদের ফাইনাল বাঁধার কাজ চলছে। হ্যাঁ, আরেকটা বাকি আছে। আর এনারা আমাদের সিএফ করতে এসছে। একটা কথা বলছি, রাত্রিরে শোনো, রাত্রিরে যখন কোনো গাড়িকে বাঁ দিক দিয়ে ওভারটেক করবে সাবধানে ওভারটেক করো, কারণ অনেক সময় না রাস্তার ধারে লরিগুলো আলো বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ভেরি কেয়ারফুল না গো, দেখেছি আমি রাত্রির আলো বন্ধ করে দাঁড়িয়ে থাকে একদম। বাঁ দিক দিয়ে ওভারটেক করার সময় খুব সাবধান। আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। আমাদের 4টের সময় আমাদের মিট আপ ছিল, কিন্তু এখন প্রায় 6টা। প্রায় আমরা 6টার সময় বেরোচ্ছি। হ্যাঁ, একদম রানিং। ঘড়িতে এখন প্রায় 6টা বাজে। এখন আমরা স্টার্ট করলাম। আমাদের মোট 5খানা বাইক আছে। আমরা মা সেতু দিয়ে উঠলাম। আমি ট্রিপ মিটার 0 করে নিয়েছি, তাহলে বুঝতে পারবো আমাদের কত কিলোমিটার মোট ঘোরা হলো। আমরা একদম সাবেকি রাস্তা ন্যাশনাল হাইওয়ে 34 দিয়ে যাচ্ছি। আমি এতবার নর্থ বেঙ্গল গেছি, কিন্তু কোনো দিন 34 দিয়ে যাইনি। অনেকে বলছে নাকি এখন রাস্তাটা অনেক ভালো হয়ে গেছে। যাক, একটা এক্সপিরিয়েন্স হোক আমাদের। এই মুহূর্তে কলকাতার দুপুরবেলার টেম্পারেচার প্রায় 42 ডিগ্রি। এই গরমটাকে আমরা অ্যাভয়েড করার জন্যই আমরা কিন্তু এই সন্ধেবেলা বেরোচ্ছি। আর আমাদের কোনো ডেস্টিনেশন নেই যে আমরা এখানেই এত অবধি যাব। যতটা আমাদের শরীর চলবে তো ততটাই যাব। তবে আশা করি আমরা লাটাগুড়িতে মনে হয় ঢুকে যাব বিকেলের দিকে। সরি, ঘড়িতে এখন 6:45। আমরা এখন মধ্যমগ্রাম ক্রস করছি। ওই দেখো, আই লাভ মধ্যমগ্রাম। রাস্তায় কিন্তু যথেষ্ট ভিড় আছে। কৃষ্ণনগর 82 কিলোমিটার, বেহরামপুর 175 কিলোমিটার। আমরা প্রায় কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটার এসে একটা টি ব্রেক দিচ্ছি। এতক্ষণ পরে আমরা 4 লেন পেয়ে গেলাম। কল্যাণী, রানাঘাট। এই তোমাদের আর বেশি ভালো কিছু দেখাতে পারছি না, রাত্রির হয়ে গেছে। ভালো ফুটেজ গোপ্রোতে ভালো ফুটেজও উঠছে না। আমাদের বাড়ি থেকে প্রায় 55 কিলোমিটার পরে আমরা কিন্তু 4 লেনটা পেলাম। এবার কতক্ষণ এরকম ভালো রাস্তা পাবো আমি জানি না। যদিও একদম অন্ধকার, তবুও বলছি এখন ঘড়িতে বাজে 11:15। আমরা বহরমপুর বাইপাসের কাছে আছি। এখান থেকে দেখাচ্ছে বহরমপুর 7 কিলোমিটার। নতুন বাইপাসটা খুলে দিয়েছে, আমরা সেখান দিয়ে যাচ্ছি। জাস্ট এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি গোপ্রোটা অন করলাম। আমরা এই মুহূর্তে বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি। নতুন যে রাস্তাটা করেছে দেখো কি সুন্দর, দারুণ। গাড়ি প্রায় 90-তে চলছে।
11:40 আমরা এলাম পাপ্পুদা ধাবায় ডিনার করতে। ঢোকো, 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 ঢোকো। দেখো কিরম জায়গায় নিয়ে এসছি। আপাতত আমি বাইক চালিয়েছি 217 কিলোমিটার বাড়ি থেকে। চলো এবার মালটা রাখি। পাপ্পুদা, তোমারই ধাবা। এখানে রাখবো, অসুবিধা হবে না তো? ব্যাস ব্যাস, ওকে ওকে ওকে। আগেরবার রাত্রিবেলা এখানে এসেছিলাম, ওই জন্য আবার এলাম। কলকাতা থেকে। চলো পাপ্পুদা, তোমারই ধাবা এটা। এটা এই অঞ্চলে সব থেকে বড় ধাবা, আমি তো বললাম তো। দেখো তোমার বরের ধাবায় এসছি। আমরা ডিনারে নিয়েছিলাম রুটি আর মাংস, তার সঙ্গে একটা করে রেডবুলও নিয়ে নিয়েছিলাম। সারা রাত্রি জেগে আমাদের বাইক চালাতে হবে তো। সবাই একবার হাই করে দাও। রাত্রির এখন প্রায় 1টা। এখন আমরা আবার বাইক স্টার্ট দিলাম। এখন রাত প্রায় 3টে। এখন আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। এখন যদি একটা এখান দিয়ে ট্রেন এসে যায় না, ব্যাপারটা জমে যাবে। আর কিলোমিটার বলছে 296 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। চলো ফারাক্কা। এই নিয়ে 3rd টাইম মানে আমি বাইক নিয়ে আসছি ফারাক্কায়। তোমার আমার কথা রেখেছে, একটা ট্রেন পাঠিয়ে দিয়েছে। হয়তো এটা মালগাড়ি, কিন্তু ট্রেন তো। তোমাদের ট্রেন দেখিয়ে দিলাম। এক এক করে প্রায় 54খানা গেট আছে, মানে লক গেট। ইয়া, আমরা রাত 3:45-এ মালদা বাইপাসে ঢুকেছি। এখন প্রায় ভোর 4টে। আমরা এখন পরদেশি ধাবায় এসছি চা খেতে। চা খাবে তো? চা খাবে তো? পরদেশি ধাবা কিভাবে চা খাবেন তো? 4টের সময় আমরা চা খেতে এসছি। করুন করুন করুন, আপনি করুন। এখন 4টে বাজে, এখন আপনি লিপস্টিক লাগাচ্ছেন। কে দেখবে আপনাকে এরকম? কে দেখবে? 4টের সময় আপনি লিপস্টিক লাগাচ্ছেন? কি রে ভাই, এই পাগল নাকি?
এখানে ঢুকতে দিচ্ছে না। রায়গঞ্জ ফ্লাইওভারটা খুলে দেওয়ার ফলে বোঝাই গেল না একদম, দারুণ। ঘড়িতে এখন 5:40। অবশ্য বেশ কিছুক্ষণ আগেই আমি রায়গঞ্জ ফ্লাইওভার ক্রস করে গেছি। সপনাম ভাবি মানে বিরাজদার ওয়াইফ আমাদের জন্য চিকেন কাবাব আর পরোটা পাঠিয়ে দিয়েছিল। সেটা আমরা একটা রাস্তার ধারে একটা চায়ের দোকানে ব্রেকফাস্ট করলাম। ঘড়িতে এখন বাজে 8:06। ইসলামপুর সিধে, আর 30 কিলোমিটার পরে ইসলামপুর, 117 কিলোমিটার শিলিগুড়ি, 1 কিলোমিটার কিষানগঞ্জ। আমরা ঠিক করলাম যে যেহেতু আমরা অরুণাচল প্রদেশ যাচ্ছি, ওই জন্য আর আমরা শিলিগুড়িতে যাচ্ছি না, আমরা লাটাগুড়ি বা ওরম কোনো জায়গায় গিয়ে থাকবো। তাহলে লাটাগুড়ি এই তো এখান থেকে কত, আর এখান থেকে 100 কত কিলোমিটার, 111 কিলোমিটার। সেটা কোনো ব্যাপার না, যেখানে ভালো জায়গা পাই, কারোর যদি আর যে ট্রাভেল করতে ইচ্ছে না হয় ওখানে ওখানে থেকে যাবে, কোনো ব্যাপার না। যেখানে ভালো লাগবে সেখানে থাকবো। গঙ্গার ধারে? আরে ভাই কোথায় আছিস ভাই? বলে গঙ্গার ধার। এখানে আবহাওয়াটা বেশ ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কাল সন্ধ্যে 6টা থেকে বাইক চালাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 9:25। এই দেখো চা বাগান, দুদিকে চা বাগান। অরুণাচল প্রদেশ। আপনি কি এখানেই থাকেন? আচ্ছা আচ্ছা। লাটাগুড়ি আর কত দূর? লাটাগুড়ি তোমার মোটামুটি এখান থেকে পড়ে যাবে এদিকে 40, ওই মোটামুটি 55 কিলোমিটার। ঠিক। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। ভালোই জল আছে। ওই সামনে আমাদের বাইকগুলো যাচ্ছে দেখো, আমাকে নিয়ে 5টা বাইক। কি কর্নারিং করছে। এই দেখো এখানে হচ্ছে তিস্তা ব্যারেজ। এই তিস্তা ব্যারেজের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, আর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে বলে আমরা সব বাইকগুলো এখানে পার্কিং করে আমরা এই লোকাল এই হোটেলটায় ঢুকে পড়লাম। আমরা অর্ডার দিয়েছি এখানকার তিস্তা নদীর বিখ্যাত বরলি মাছ। কোথায় বরলি মাছটা দেখি? এই দেখো, দারুণ টেস্ট, হেভি টেস্ট। খুব ভালো। বলবে কিছু? ভালো হয়েছে কেন বলো তো? হ্যাঁ, এই 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 রাস্তাটা তো, হ্যাঁ জানি, একদম একদম একদম। দুদিকে ঘন জঙ্গল আর মাঝখানে কালো পিচের রাস্তা। এইখানটা আমার বাইক চালাতে না হেব্বি লাগে, মানে নিমিষের মধ্যে সমস্ত ক্লান্তি পুরো দূর হয়ে যায়।
2টোর সময় আমরা মালবাজারে হোটেলে চেক ইন করছি। এই হোটেলের রুম রেন্টার সম্বন্ধে একটু বলে দিই। আমরা 8 জন ছিলাম। আমরা 2টো 4 বেডের রুম নিয়েছিলাম আর 2টো ডাবল বেডরুম নিয়েছিলাম, কেন তখন 2টো ডাবল বেডরুম অ্যাভেলেবেল ছিল না। আমাদের নিয়েছিল মোট 4,200 টাকা। কিন্তু ভেতরটা কিন্তু হোটেলের ভেতরটা দারুণ, মানে উইথ এসি, আর ঘরটার খুব পরিষ্কার। মানে এরকম জায়গায় এত ভালো একটা হোটেল আমি আশা করিনি। আমাদের রুমটার অবস্থা একবার দেখো, এরকম অবস্থা, বেশ বড় রুম। এখান দিয়ে পার্ক দেখা যায়। বাথরুম আর কি দেখাবো, তবু একবার দেখিয়ে দিই। কলকাতা থেকে প্রায় 640 কিলোমিটার বাইক চালিয়ে মালবাজারের এই হোটেলটায় উঠেছিলাম, আর এটা আমাদের সময় লেগেছিল 20 ঘন্টা। আর এই 20 ঘন্টা সময় লাগার কারণ হচ্ছে আমরা কখনই ওভারস্পিড করিনি, আর আমরা যথেষ্ট ব্রেক দিয়েছিলাম। শরীরকে কষ্ট দিয়ে কিন্তু আমরা রাইড করিনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।